हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू अनदर कुकिंग भिडियो। तो आज তোমাদের জন্য আমি খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছো তারা কিন্তু খুব সহজেই রান্নাটা করে নিতে পারবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাটা মাছ। তো বাটা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, ফার্স্টে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর সঙ্গে মশলার জন্য নিয়ে নিয়েছি একটু সর্ষে, একটু জিরে আর প্রায় খানিকটা কাঁচা লঙ্কা। চিড়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বেটে নেব। তারপর মাছগুলোতে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো তোমরা যারা নতুন রান্না শিখছো তারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো আর যারা রান্না জানেই তারা তো জানেই, তারা তো আর রান্না শেখার কোনো ব্যাপার নেই। আমি শেখাচ্ছি না, আমি যে রান্নাটা করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো আমি সর্ষে, জিরা আর কাঁচা লঙ্কাগুলো একসাথে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু প্যাকেটে যে পাওয়া যায় সর্ষে বাটা মশলা, সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। তো তোমরা ভিডিওর লাস্ট অবধি সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল মমস পাওয়ার। তো চলো মাছগুলো খুব ভালো করে ভেজে নিই। সব মাছগুলোই আমি কিন্তু এক এক করে ভেজে নিলাম, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলটা একটু কমিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো তেল রেখে সেই তেলের মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি যেটা মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ আর একটু কালারের জন্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে। এবার আমি 5 মিনিট মতো ওয়েট করব। যেই গ্রেভিটা ফুটে উঠবে সেই গ্রেভিটা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, নিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে সবগুলোই দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে যতটুকু গ্রেভি তোমরা পছন্দ করবে তোমরা রাখবে। আমি একটু মাখা মাখা রাখবো, মানে খুব একটা গ্রেভি রাখবো না। তো তোমরা যেমনটা পছন্দ করবে তেমনটা রেখো। 5 মিনিট মতন ফোটানোর পর আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি একটা গামলাতে নামিয়ে নেব, নিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব আর সঙ্গে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। কাঁচা তেল মানে সরিষার তেল ছড়িয়ে দেব। তো রেডি হয়ে যাবে আমার বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল। তোমরা যারা রান্না শিখছো বা নতুন রান্না করছো, নতুন তারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। তো এটা গরম ভাতের সাথে খুবই ভালো খেতে, খুবই টেস্টি। যেহেতু আমরা বাঙালি, আমরা কিন্তু সবাই মাছ ভাত খেতে পছন্দ করি। তো সেই হিসেবে এই মাছের ঝাল আর সঙ্গে রাইস খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমার কুকিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিও। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। সবাই খুব ভালো থেকো। নেক্সট কোনো ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ, বাই বাই।